আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা পেঁয়াজুর রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম বেশি করে কটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম একসাথে। এখানে পেঁয়াজটা আর কাঁচামরিচটা একসাথে কাটটা দিয়ে দিলাম, একটু বেশি করে দিছি এখানে আমি। আর এখানে দেখুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আমি আধা চামচের মতো, একটু কম হইব। আর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি 1 চামচ, একটু বেশি করে জাল দিলাম। এক ছোটো চামচে 1 চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি দেখুন বেশি করে কটা পুদিনা পাতা দিয়ে দিলাম কাটটা। আর এদিকে ধনিয়া পাতাও দিয়ে দিলাম কাটটা, মানে দুটোটা একসাথে দিয়ে দিছি আমি, পুদিনা পাতা আর ধনিয়া পাতা। আর এখানে আমি এখন অল্প একটু আধা চামচের মতন নেব আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটারে মাইখা নেব হাত দিয়ে ডুললে, একেবারে ভালো করে মশলাটার হাত দিয়ে ডুললে বাইকটা। এখানে দেখুন বেসন আমি ডালটা আমি সুন্দর করে বাইটটা রাখছি, মুসুর ডাল আর কেঁচা ডাল একসাথে সিদ্ধ করে সুন্দর করে ব্লেন্ডারে হালকা বাটা দিছি, দিয়ে কিন্তু এখন দেখুন ভালো করে আমি মশলার সাথে মিলাইয়া আমি অল্প পানি দিয়া আমি এই পেঁয়াজটা বানাই। আমরা পেঁয়াজ এইভাবে বানাই। আর এই পেঁয়াজের লগে আমি অল্প চালের গুঁড়োও দিয়ে দিছি। তো সব কিছু দিয়ে একসাথে ভালো করে দেখুন ডললে, আর একটু লবণ লাগবো, লবণটা দিয়ে এখন আমি বাছতে যাবো। তো এদিকে দেখুন বেশ সুন্দর করে যখন ডালটাও সুন্দর করে মিলান হয়ে গেছে, আমি চুলার মধ্যে ফ্রাই প্যানে তেল দিছি। ফ্রাই প্যানের তেলটা যখন হালকা গরম হয়ে আইছে, আমি কিন্তু এখানে ফ্রাই প্যানের ভিতরে গোল গোল করে এটা দিয়ে দেবো। তো আমরা পেঁয়াজুটা এইভাবে বানায় খাই, তো এই জন্য এইভাবে বানায় দিছি। আমার এই পেঁয়াজুর রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর এইভাবে পেঁয়াজু বানায় একবার খেয়ে দেখেন, অনেক মচমচা হয় আর অনেক মজা লাগে। ভিতরে সুন্দর সব থাকে, আর উপরে দেওয়া মচমচা থাকে। আমরা এইভাবে পেঁয়াজুটা বানাই, এইভাবে পেঁয়াজুটা খাই একবার দেখেন, অনেক মজা লাগে। তো দেখেন এদিকে আমার কিন্তু পেঁয়াজুটি সব দেওয়া হয়ে গেছে। আর আমি চুলার আঁচ মিডিয়ামে রাখা সুন্দর করে একটা পিস যখন ভালো করে লাল হয়ে আইছে, তখন দেখুন আমি পেঁয়াজটি সুন্দর করে উল্টাই দিতেছি পেঁয়াজুটি। আর উল্টাইয়া প্রতিটা পেঁয়াজও উল্টাই দেবো, আর সুন্দর মতন ওই পিঠটা হওয়া পর্যন্ত ভালো করে মশমশা করে আমি নামাই দেবো। তো দেখুন এদিকে সবটি কিন্তু একটা পিঠ হয়ে গেছে। হওয়ার পরে দেখুন আমি আরও ভালো করে এখন সুন্দর মতো লাল লাল যখন হয়ে গেছে এইভাবে মশমশা, তখন কিন্তু আমি পেঁয়াজুটি আর একটু ভালো করে লাড়া দিয়ে তারপরে তেলে সাইকা আমি উঠাই দেবো। তো দেখুন এদিকে তেলে সাইকা যখন ভালো করে উঠাই দিতেছি যাতে তেল না থাকে। আর এই পেঁয়াজুটা খাইতে কিন্তু অনেক মজা, একবার হলে আপনারা সবাই বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগে এইভাবে পেঁয়াজু বানায়। তো দেখুন আমার পেঁয়াজুটি সুন্দর মতন কিন্তু বানানো হয়ে গেছে। আমি তেলে থেকে পেঁয়াজুটি সুন্দর করে উঠাই নিয়েছি। আর এখন সবটি পেঁয়াজু আমার বানানো শেষ, সুন্দর মশমশা থাকে এই পেঁয়াজুটা। এখন দেখুন পেঁয়াজুটা বানানো শেষ।